পুরী এই জায়গার সঙ্গে বাঙালির অন্তরের টান। এখানে জগন্নাথ দর্শন, সমুদ্র স্নান ছাড়াও করে নিতে পারবেন প্রচুর সাইট সিইং। এই সব কিছুর টানে বাঙালি বারবার ছুটে আসে পুরী ভ্রমণ করতে। আজ আমি শেয়ার করব সবচেয়ে কম খরচে কি করে পুরী ভ্রমণ করবেন সেই তথ্য। খরচ শুনলে চমকে উঠতে পারেন আপনারাও। পুরীতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আশেপাশে কি কি দেখবেন এবং খরচের বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। পুরীতে কিভাবে আসবেন? কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য আপনারা সকাল থেকেই ট্রেন পেয়ে যাবেন। ট্রেনগুলি হলো শতাব্দী এক্সপ্রেস, হাওড়া পুরী এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, পুরী গরিবরথ ইত্যাদি। ট্রেনগুলি শিয়ালদা, হাওড়া ও শালিমার স্টেশন থেকে ছাড়ে। ভাড়া পড়বে স্লিপারে 340 টাকা মাত্র। আমরা যেহেতু নর্থ বেঙ্গল থেকে যাচ্ছি, তাই আমরা আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে কামাখ্যা পুরী এক্সপ্রেসে রওনা হলাম। ট্রেন নম্বর 15644। ট্রেনটি শুধু শুক্রবার করেই চলে, তাই আগে থেকে টিকিট করিয়ে রাখাটাই ভালো। টিকিট খরচ পড়বে স্লিপারে মাথাপিছু 550 টাকা। আলিপুরদুয়ার থেকে পুরী পৌঁছাতে ট্রেনে সময় লাগে প্রায় 27 ঘন্টা মতন। কোথায় থাকবেন? পুরী স্টেশনে পৌঁছে ছোট গাড়ি নিয়ে চলে যান স্বর্গদুয়ার সি বিচে। রিজার্ভ গাড়িতে ভাড়া নেবে 300 থেকে 350 টাকা। মেরিন ড্রাইভ রোডের পাশেই পেয়ে যাবেন প্রচুর হোটেল, যেমন পুরী বিচ রিসর্ট, গোল্ড কোস্ট বিচ রিসর্ট, ভিক্টোরিয়া ক্লাব হোটেল, সি ভিউ রেসিডেন্সি ইত্যাদি আরও হোটেল। সি বিচ লাগোয়া হোটেল নিলে ভাড়াটা পড়বে অনেকটাই বেশি, তবে একটু ভিতরে গেলেই পেয়ে যাবেন কম পয়সায় প্রচুর হোটেল। এখানে আপনারা 800 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন হোটেল। যেমন আমরা ছিলাম হোটেল ববি হাউসে, ভাড়া পড়েছিল 1000 টাকা। হোটেল ববি হাউস সহ আরও অন্যান্য হোটেলের ফোন নম্বর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। কি কি দেখবেন? হোটেলে ফ্রেশ হয়ে প্রথমেই চলে যেতে পারবেন সি বিচে। এখানে কিছুটা সময় কাটান, সমুদ্রে প্রাণ খুলে স্নান করুন। এর একটা আলাদাই আনন্দ এখানে। স্নান সেরে হোটেলে ফ্রেশ হয়ে টোটো বা অটো রিজার্ভ করে লোকাল সাইট সিইংগুলি করে নিন। ভাড়া নেবে 600 টাকা থেকে 800 টাকা। বলে রাখা ভালো, পুরীতে কিন্তু শেয়ার গাড়ি পাবেন না, গাড়ি রিজার্ভ করেই ঘুরতে হবে আপনাদের। লোকাল সাইট সিইংয়ে থাকবে ওমকারেশ্বর মন্দির, পুরী মোহনা, লাইট হাউস ও গুপ্ত বৃন্দাবন। শোনা যায় শ্রী চৈতন্যদেব নাকি এখানে ছিলেন কিছুদিন। এরপর চলে যান জগন্নাথ মন্দিরে। মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই মোবাইলগুলি গেটেই আপনাদের জমা করে দিয়ে যেতে হবে। প্রথম দিনের সাইট সিইং শেষ করে ওই গাড়িতেই চলে আসুন সি বিচ মার্কেটে। এই মার্কেটটি শুরু হয় বিকেল 4টে থেকে এবং রাত 11টা নাগাদ বন্ধ হয়। এখান থেকে বিভিন্ন ঝিনুকের তৈরি জিনিস, শঙ্খ, বিভিন্ন ধরনের ব্যাগ সহ পেয়ে যাবেন হ্যান্ডলুমের খুব ভালো ভালো জিনিস খুব অল্প দামে। তবে হ্যাঁ, বার্গেনিং করে নেবেন অবশ্যই। পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফাস্টফুড ও অনেক ধরনের সি ফুডও। দ্বিতীয় দিন
একটি গাড়ি রিজার্ভ করে নিয়ে চলে যান ধবলগিরি, খণ্ডগিরি, রামচণ্ডী মন্দির, স্যান্ড আর্ট, চন্দ্রভাগা বিচ, লিঙ্গরাজ মন্দির হয়ে উদয়গিরিতে। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে যান কোণারক মন্দিরে। এই মন্দিরের কারুকার্য আপনাদের প্রত্যেকের মন কাড়বেই। ভারতবর্ষ তথা বিশ্বের যত মানুষ পুরীতে আসেন তারা এই মন্দির অবশ্যই দর্শন করেন। লাগে নাহি কহি ও নজরিয়া, লাগে নাহি কহি নজরিয়া, নজরিয়া, লাগে নাহি কহি লাগে নাহি কহিও। এখান থেকে চলে যান নন্দনকাননে। এখানে দেখতে পাবেন বাঘ, ভাল্লুক, কুমির সহ বিভিন্ন রকমের জীবজন্তু। এই 9টি জায়গা ঘুরতে আপনাদের সময় লেগে যাবে প্রায় সারাদিন। এবার চলে আসি খরচের ব্যাপারে। যদি আপনারা 5 সিটার গাড়ি রিজার্ভ করেন তবে তার খরচ পড়বে 3000 থেকে 3500 টাকা। যদি 7 সিটার গাড়ি রিজার্ভ করেন তাহলে তার খরচ পড়বে 4000 থেকে 4500 টাকা। ভিডিওটির প্রথমেই আমি বলেছিলাম কি করে কম খরচে ঘুরবেন সেই তথ্য শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন সেই তথ্য জেনে নেওয়া যাক। ওড়িশা গভর্নমেন্টের এসি বাসে এই 9টি জায়গা আপনাদের ঘোরানোর ব্যবস্থা আছে। জনপ্রতি মাত্র 535 টাকা খরচে আপনারা ঘুরে নিতে পারবেন এই জায়গাগুলি। এখন প্রশ্ন হলো কোথায় যোগাযোগ করতে হবে। মেরিন ড্রাইভ রোডের ওটিডিসি অফিসে আগের দিনই আপনাদের ট্যুর বুক করে নিতে হবে। আর যদি অনলাইনে বুক করতে চান তাহলে bookodisha.com থেকে ট্যুর বুক করিয়ে নিতে পারবেন। বাসগুলি ছেড়ে যায় পান্থনিবাস থেকে সকাল 6:30টায়। এই 9টি জায়গা ঘুরিয়ে আপনাদের মোটামুটি বিকেল 6:30 থেকে 7টার মধ্যে নামিয়ে দেবে। এই ট্যুরের ভালো দিকগুলি হলো আপনাদের সাথেই থাকবে একজন ট্যুর গাইড, এবং এই ট্যুর গাইডকে আপনারা যদি টাকা দিয়ে দেন তাহলে যে সমস্ত জায়গায় আপনাদের লাইন দিয়ে টিকিট কাটতে হয় সেই টিকিটগুলি ওই গাইডই কেটে রাখবে। তাতে আপনাদের টাকা ও সময় দুই বাঁচবে। তৃতীয় দিন চলে যেতে পারেন পুরীর আরও এক আকর্ষণীয় স্থান চিল্কাতে। এই সাইট সিইংয়ে আপনাদের বোটে 3 ঘন্টা মতন ভ্রমণ করানো হবে। বোটিং করার সময় দেখা মিলে যেতে পারে ডলফিনেরও। বলে রাখি, চিল্কাতে কিন্তু খাবারের দামটা অনেকটাই বেশি। চিল্কাতে যেতে হলে আপনারা গাড়ি রিজার্ভ করে নিতে পারবেন। ভাড়া নেবে 1200 থেকে 1500 টাকা। এরপর আপনাদের চিল্কা যাওয়ার জন্য প্রাইভেট বোট রিজার্ভ করে নিতে হবে। খরচ পড়বে প্রায় 5000 টাকা। কিন্তু যদি আপনারা ওটিডিসির বাসে চিল্কা ভ্রমণ করেন তবে আপনাদের ভাড়া মাত্র 630 টাকা পড়বে। এই 630 টাকার মধ্যে বাস ভাড়ার সাথে বোট ভাড়াও কিন্তু ইনক্লুডেড। এই ক্ষেত্রে আপনাদের গভর্নমেন্ট শেয়ার বোটে ভ্রমণ করানো হবে। বুকিং প্রসেস সেই আগের মতোই। পুরী ভ্রমণের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।